হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো তোমরা, আজকে আমরা চলে এসেছি সেমিস্টার 1-এ সিলেবাসে থাকা এবং যেই নিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংটা নিয়ে। তো এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা সব জায়গাতেই, তাই আমরা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন টপিক থেকে কী ধরনের এমসিকিউ আসতে পারে এবং কোন কোন টপিকগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। টোটালটাই কভার করব। এই ভিডিওটা কোনো সাজেশান নয়, টোটাল যত টপিক থেকে মোটামুটি কোশ্চেন হতে পারে টোটাল টপিকটাই আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কভার করার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরা 11-এর অন্যান্য চ্যাপ্টারগুলোরও পাবে। তার প্লেলিস্ট আমি বানিয়ে দেবো এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং পার্টিকুলার এই ভিডিওটার পিডিএফ তোমরা আমাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে কেমিস্ট্রি নিট গাইড, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা জয়েন করে নেবে। সেইখানে আমরা পিডিএফটা দিয়ে দেবো। কিন্তু ভিডিওটা তোমাদের শোনাটা অত্যন্ত জরুরি, কারণ পিডিএফে সব লেখা থাকবে না। অনেক এমসিকিউ ভেতর থেকে কী হতে পারে সেগুলো আমি ভিডিওতে অত্যন্ত সংক্ষেপেই বলে দেবো। তো চলো শুরু করি, কী ধরনের কোশ্চেন এখান থেকে থাকতে পারে। তো যদি আমরা এখানে টাইপ 1 বলি, তো প্রথম হচ্ছে অষ্টক সূত্রের আমরা ব্যতিক্রম থেকে এমসিকিউ পেতে পারি। অর্থাৎ কোন কোন যৌগে অষ্টক সূত্র মেনে চলে না, অর্থাৎ অক্টেট ফুলফিল হয়নি। যেমন বলে রাখি তোমায়, দেখো BeCl2 BF3 এই যৌগ, 4 হয়ে গেল, BF3 এই যৌগগুলোতে কিন্তু অষ্টক সূত্রের সংকোচন হয়েছে। কিরম সংকোচন? বেরিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে এবং 2টো ক্লোরিনের থেকে একটা করে মোট 2টো নেয়। তাহলে এই যৌগে বেরিলিয়ামের অষ্টক পূর্তি হয়নি, এটাকে আমরা বলছি অষ্টক সূত্রের সংকোচন। কেন? কারণ 8-এর কম হয়েছে। আচ্ছা, BF3-তে বোরনের বাইরের কক্ষে 3টে আছে আর 3টে ফ্লোরিনের থেকে 3টে পায়, কটা হলো? 6টা। তাই এগুলো হচ্ছে অষ্টক সূত্রের সংকোচন। তো সংকোচন দিতে পারে, প্রসারণও দিতে পারে। প্রসারণ কিরাম? SF6, এসের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে এবং 6টা ফ্লোরিনের থেকে 6টা দেখো 12টা, মানে 8-এর থেকে বেশি হয়েছে। SF6 হতে পারে, PCl5 হতে পারে, IF7 হতে পারে। ঠিক আছে, তো এইগুলো ভালো করে দেখে রাখবে। এরম কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি অষ্টক সূত্রের ব্যতিক্রম বা অষ্টক সূত্র মেনে চলে না। তাই বুঝতেই পারছো ভিডিওটা পুরোটা তোমায় শুনতে হবে। শুধুমাত্র তুমি যদি পিডিএফটা নাও তাহলে কিন্তু বুঝতে পারবে না কীরকম কোশ্চেন হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি নেক্সট টপিক, যেটা হচ্ছে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন এর ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এর কনসেপ্ট থেকে বা অসমযোজী বন্ধন দেখা যায় এরম যৌগের উদাহরণ দাও, এই টাইপের কোশ্চেন হতে পারে। এর ইংরাজি কি বললাম? অসমযোজী বন্ডের ইংরাজি হচ্ছে জয়েন্ট, বা নিটে তোমাদের ইংলিশ টার্মগুলো কাজে লাগবে। কোঅর্ডিনেট বন্ড, অর এটাকে ডেটিভ বন্ডও বলে, ডেটিভ বন্ড। ঠিক আছে, তো অসমযোজী বন্ড একটা কোশ্চেন ঘোরাফেরা করে যে নিচের কোন যৌগে আমি আর লিখলাম না, 3 ধরনেরই বন্ড দেখা যায়। কী বন্ড? তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী বন্ধন দেখা যায়। এরম দিতে পারে। তো কি উত্তর হবে? অনেক রকমই উত্তর হতে পারে। দেখো NH4Cl, আমি এর ব্রেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে NH3, এটা তৈরি হচ্ছে NH3-তে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা ব্যবহার করতে দিচ্ছে H+কে, দিয়ে ফর্মেশান হলো NH4+ আয়নের, এর সাথে Cl- আয়ন। অর্থাৎ এদের মধ্যে কাজ করছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। এখানে আছে দেখো সমযোজী, এটা হলো তড়িৎযোজী। আর NH4+-এর এইটা বন্ধনটা হলো অসমযোজী। অর্থাৎ অসমযোজী, তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন তিনটেই দেখা যাচ্ছে এই ধরনের যৌগে। তো এই কনসেপ্টটা ভালো করে আমাদের এমসিকিউ এর জন্য করতে হবে। আচ্ছা, 3 নম্বর, ল্যাটিস শক্তি থেকে অনেক কোশ্চেন আসতে পারে। ডাইরেক্ট ল্যাটিস শক্তি আসবে না, ল্যাটিস শক্তি দিয়ে বিচার করে
আমাদের কি কি টপিক কভার করতে হবে ল্যাটিস শক্তি দিয়ে আমরা বলতে পারি স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্কটা বলা ঠিক নয়। ল্যাটিস শক্তি দেখা যাবে কোশ্চেন বিভিন্ন রকম থিওরিটিক্যালি দিতেই পারে, কিন্তু সাধারণত কঠিন যৌগের ক্ষেত্রে হবে, তাই এখানে গলনাঙ্ক থেকে কোশ্চেন দিতে পারে, কার গলনাঙ্ক বেশি, এই ধরনের কোশ্চেন তোমায় দিতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের কোশ্চেন তোমায় দিতে পারে, জলের দ্রাব্যতা দিতে পারে, কোনটা জলে সহজে দ্রাব্য। হ্যাঁ, আমি টপিকগুলো বলছি, তোমরা ভালো করে খুঁটিয়ে পড়বে, এমসিকিউ করবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, রাসায়নিক বন্ধনের ইম্পর্টেন্ট যত টপিক আছে সমস্ত ইম্পর্টেন্ট টপিকের উপর আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। সেই ভিডিওটার প্লেলিস্টের লিঙ্ক সম্পূর্ণ আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখছি। ধরো সাপোজ তোমাদের ডাউট হলো যে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টটা অসুবিধা হচ্ছে, তুমি সেই প্লেলিস্টে গিয়ে ডাইপোল মোমেন্ট পেয়ে যাবে, হাইড্রোজেন বন্ধন পেয়ে যাবে, হাইব্রিডাইজেশন পেয়ে যাবে, ল্যাটিস এনথালপির ভিডিও পেয়ে যাবে, সব পেয়ে যাবে। তাই সেগুলো যার যেখানে ডাউট দেখে নেবে। এছাড়া বলি, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এমসিকিউ এর সিরিজ তৈরি হয়ে গেছে, ভিডিও আপলোড করা আছে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের সলিউশান সম্পূর্ণ করে দেওয়া আছে। তো তারও সম্পূর্ণ যে প্লেলিস্টটা আছে আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা এই টপিকগুলো যদি কভার করো আমি যেভাবে বলছি এখানে, এবং ওইগুলো যদি করে নাও এমসিকিউগুলো, আশা করি তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা যে কোনো জায়গায় তোমরা উত্তর করতে পারবে। তো ল্যাটিস শক্তি থেকে দেখো ডাইরেক্ট এমসিকিউ তো আর সাজেশান মতো তো হয় না, তোমায় কভার করে দিলাম, দ্রাব্যতা, গলনাঙ্ক, এই জাতীয় কোশ্চেন তোমাকে দিতে পারে। তো এখান থেকে তুমি ল্যাটিস শক্তির সমস্ত এমসিকিউ করবে, এবং ল্যাটিস শক্তি সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে ওই যে বলে দিলাম চ্যানেলে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে তোমাকে পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আয়নের আকারের অর্ডারের এমসিকিউ দেয়, খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। যেমন ধরো তোমায় বললো Na প্লাস, F মাইনাস, O2 মাইনাস, Al3 প্লাস, Mg2 প্লাসের আকারের সঠিক ক্রমটি কোনটা। সহজ করে বলে রাখছি, মনে রাখবে, নেগেটিভ যত বেশি, এগুলো আইসো ইলেকট্রনিক, সব আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যা প্রত্যেকের সমান একই। এখানেও 10টি ইলেকট্রন আছে, এখানে 9 প্লাস 1 10, এখানে 8 প্লাস 2 10, এখানে 13 মাইনাস 3 10, এখানে 12 মাইনাস 2 10, আইসো ইলেকট্রনিক। তো এখানে সহজ উপায়ে বলে দিচ্ছি, নেগেটিভ যেটা বেশি হবে তার আকার বেশি হবে, মনে রাখবে, নেগেটিভ চার্জ বেশি মানে তার আকার বেশি। এটা দুটো নেগেটিভ, একটা নেগেটিভ, এরপরে নেগেটিভ নেই মানে যার পজিটিভটা কম হবে। তাহলে এইটা সহজ করে বললাম তোমায়, এর ডিটেলস তুমি ওই ভিডিওতে পেয়ে যাবে কোথাও। ঠিক আছে, তো এই জাতীয় এমসিকিউ কিন্তু তোমাদের দিতে পারে। একটা টাইপ বললাম, যত পারবে করবে, কিন্তু এই টাইপগুলো যেন কোনো মতেই বাদ না যায়, সাজিয়ে সুন্দর করে রাখছি আমি, তোমরা নোট আকারে পরবর্তীকালে করে নিতে পারো। আচ্ছা, নেক্সট টপিক তোমায় পড়তেই হবে পরিবর্তনশীল সমযোজ্যতা। পরিবর্তনশীল সমযোজ্যতা, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে ধরো সালফার, তো সালফারের ইলেকট্রন বিন্যাস 16, তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আমি কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনাও করে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয়। দেখো 3 আছে মানে এদের কিন্তু খালি ডি অরবিটাল আছে, তাই 3sটা যদি আমি আঁকি, 3s এ দুটো, পিতে 4টে, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কটা হলো, অযুগ্ম ইলেকট্রন এখানে দুটো। ঠিক আছে, তাই সালফারের যোজ্যতা 2 দেখা যায়। এছাড়াও এবার দেখো, এছাড়াও এখানে খালি ডি অরবিটাল তো আছে, তো প্রথম উত্তেজিত অবস্থায় এখান থেকে কিন্তু একটা ইলেকট্রন এখানে চলে যেতে পারবে, তখন অযুগ্ম ইলেকট্রন দেখো 4খানা হয়ে যাবে। 4টে কেন হবে, এখানে এটা ভেঙে গেল মানে এখানে একটা, এখানে একটা, তাই 4টে। সালফারের সমযোজ্যতা 2 হবে, 4 হবে, আবার এখান থেকেও একটা এখানে যেতে পারে, তখন হবে 6। তো এই জাতীয় পরিবর্তনশীল সমযোজ্যতা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দিতে পারে। এখান থেকে একটা কোশ্চেন আমি তোমায় বলছি, বা সর্বোচ্চ সমযোজ্যতা এই জাতীয় এরকম একটা কোশ্চেন আমি বলছি, ধরো NCl5 এর অস্তিত্ব নেই, অথচ PCl5 অস্তিত্ব আছে। তাহলে এরকম 4টে অপশান দিতেই পারে যে এর নিচে কার অস্তিত্ব নেই। দেখো NCl5-এ নাইট্রোজেনের সমযোজ্যতা 5,
কিন্তু নাইট্রোজেনে কোনো খালি ডি অরবিটাল নেই, খালি ডি অরবিটাল নাইট্রোজেনে নেই। তাই এই যে ইলেকট্রনের সুইচ হচ্ছিল, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এটা নাইট্রোজেনের ক্ষেত্রে হবে না। তাই মনে রাখবে প্রত্যেকটা গ্রুপের প্রথম যে মৌলগুলো আছে যেমন ফ্লোরিন, এরা কিন্তু বেশি সমযোজ্যতা দেখাতে পারবে না। তাই এই জাতীয় কোনো কোশ্চেন এলে অস্তিত্ব নেই, সবসময় মনে রাখবে প্রথম যে এলিমেন্টটা আছে ওই গ্রুপের সেইটা হওয়ার চান্স সব থেকে বেশি। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 6 নম্বর টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং আমাদের চ্যানেলে অত্যন্ত সুন্দর একটি ভিডিও আছে, যার অসুবিধা সে নিশ্চয়ই দিনরাত খেটে দেখে নেবে। ফাজানের সূত্র সংক্রান্ত এমসিকিউ আসবেই। ফাজানের সূত্র কি ঠিক করে দেয়? ফাজানের সূত্র ঠিক করে দেয় যে সমযোজী চরিত্র কার বেশি, সমযোজী চরিত্র কার বেশি বা কম। তো এখান থেকে তোমায় ওরকম দেবে না, বা দিতেও পারে সমযোজী চরিত্র কার বেশি বা কম, তুমি আমার এমসিকিউ সিটে গেলে ওই ভিডিওগুলো যেটা বললাম দেওয়া আছে, গেলেই তুমি পেয়ে যাবে। কিন্তু এখান থেকে জেনারেলি কোশ্চেন দেয় যে কার গলনাঙ্ক বেশি বা গলনাঙ্ক কম, এই জাতীয় কোশ্চেন দেবে, ঠিক আছে। তো সমযোজী চরিত্র ধরো যার বেশি, তার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তার তড়িৎযোজী চরিত্র কম হবে। আর তড়িৎযোজী আমরা জানি, যেটা বেশি তড়িৎযোজী বা তড়িৎযোজী যৌগগুলো সাধারণত জানি আকর্ষণ বেশি হয় এবং তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বেশি হয়। তাই যার তড়িৎযোজী চরিত্র কম হবে, অর্থাৎ যার সমযোজী চরিত্র বেশি হবে, এটা কি করে তুমি ঠিক করবে? ফাজানের সূত্রের ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে হবে, তোমায় সব ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি স্টেপ বাই স্টেপ এইগুলোকে রেডি করো এবং আমাদের ভিডিও দেখো, টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো তড়িৎযোজী চরিত্র কম যার হবে, তার গলনাঙ্ক কী হবে? কম হবে। এইভাবে তুমি উত্তর করতে পারবে। তড়িৎযোজী চরিত্র কম মানে গলনাঙ্ক কম, তড়িৎযোজী চরিত্র বেশি মানে গলনাঙ্ক বেশি, সেটা ফাজান দিয়ে তুমি করতে পারবে। তো এই জাতীয় কোশ্চেন তোমায় করতে হবে। তারপরে চলে যাচ্ছি আমরা 7 নম্বর টপিকে। 7 নম্বর টপিক আমি রাখছি তোমাদের জন্য বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিয়োজন এনথ্যালপি বা বন্ধন বিয়োজন শক্তি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ধন ক্রোন, এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু তোমাকে একটুখানি করে রাখতে হবে, ঠিক আছে। তো বন্ধন দৈর্ঘ্য কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে জয়েন্টের জন্য। দেখো, বন্ধন দৈর্ঘ্যের সাথে বা বন্ড লেন্থের সাথে আমরা বলতে পারি যে বন্ধন বিয়োজন এনথালপির বা বন্ধন বিয়োজন শক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটা বন্ধন যদি দৈর্ঘ্যে ছোট হয়, তাকে ভাঙতে বেশি শক্তি লাগবে। কি বললাম? বন্ধনের দৈর্ঘ্য যদি ছোট হয় তাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, বন্ধনের দৈর্ঘ্য যদি কম হয় তাকে ভাঙতে বন্ধনের দৈর্ঘ্য যদি বেশি হয় তাকে ভাঙতে কম শক্তি লাগবে। তো বন্ধন দৈর্ঘ্য বেশি কম তোমরা ইজি বুঝতে পারবে। ধরো এইচএফ, তাহলে এফ এর আকার ছোট, তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা ছোট। এইচআই এর ক্ষেত্রে কী হবে? আই এর আকারটা বড়, তাই এই বন্ধন দৈর্ঘ্য বড়, এটাকে সহজে ভাঙা যাবে, তাই এর বন্ধন বিয়োজন শক্তি কম হবে। তো এই জাতীয় যত কোশ্চেন আছে তোমায় করতে হবে এবং বন্ধন কোণ রিলেটেড ভিএসিপিআর তোমায় রেডি করতে হবে। এবং এইখান থেকে কিন্তু তুমি আরেকটা কথা বলে রাখছি, অ্যাসিডিটি অর্ডারও পেয়ে যাবে। মানে অ্যাসিডিটি অর্ডার যদি এগুলো আবার 12-এ আছে বেশি, জাস্ট একটু বলে রাখছি যারা বুঝতে পারছে ভালো। দেখো, এই বন্ধনটা তো আকারে বড়, তাই সহজে ভেঙে যাবে। সহজে ভেঙে গেলে এর জলীয় দ্রবণে তাড়াতাড়ি H+ আয়ন ত্যাগ করবে, তাই এর অ্যাসিডিক অর্ডারে বা এর অ্যাসিডিটিটা বেশি হবে। তার মানে যার বন্ধন সহজে ভেঙে যাবে, সে যদি তাড়াতাড়ি H+ আয়ন ত্যাগ করে, তাহলে তার অ্যাসিডিক চরিত্র বেশি হবে। এটা হচ্ছে এদের অ্যাসিডিটি বা অ্যাসিডিক অর্ডার। নেক্সট, এটার সাথেই একই বলতে পারো, বলে রাখি, ভিএসিপিআরটা তোমাদের ভালো করে করতে হবে টোটালটা। বিশেষ করে ভিএসিপিআরের যে রুলগুলো আছে তার উদাহরণগুলো ভালো করে পড়ে রেডি রাখবে। ওখানে কিছু ব্যতিক্রমী প্রশ্ন হয়, যেটা তোমায় ব্যতিক্রমগুলোকে ভালো করে রেডি রাখতে হবে একদম পারফেক্টলি। যেমন তোমায় আমি 2-1 কোশ্চেন এখান থেকে বলছি, এই ধরনের কোশ্চেন
তোমরা চেষ্টা করবে রেডি করার ভালো করে। যেমন ধরো NH3, এটা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এই কোশ্চেনটা বইতে পেয়ে যাবে তুমি। NF3, এদের মধ্যে বন্ধন কোণ কার বেশি হবে, ঠিক আছে, এই জাতীয় কোশ্চেন। বা ধরো তোমাকে আমি বললাম, বুঝিয়ে দিচ্ছি তোমায় একটা, NH3 একই গ্রুপের দিচ্ছি, PH3, ASH3, SBH3, BIH3, এদের আমি তোমায় বললাম যে বন্ধন কোণের অর্ডারটা তুমি করো। হ্যাঁ, বন্ধন কোণের অর্ডার দেখো, খুব সহজে সবাই বুঝে যাবে। এদের প্রত্যেকের গঠন হচ্ছে এইরকম, একই গ্রুপের মৌল, 15 নম্বর গ্রুপের মৌল, এদের গঠন হচ্ছে এইরকম। এইবার এখানে নাইট্রোজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, এ কী করবে, বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে নিজের দিকে টেনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ফসফরাসেরটাও আঁকছি আমি, এর ক্ষেত্রেও গঠন সবাইকারই একই। দেখো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বন্ড পেয়ারের সাথে লোন পেয়ারের বিকর্ষণ প্রত্যেকের ক্ষেত্রেই আছে, এরও আছে, এরও আছে, এরও আছে, ঠিক আছে, প্রত্যেকেরই আছে। কিন্তু যেহেতু নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, ও বন্ধন ইলেকট্রন জোড়কে কী করেছে, নিজের দিকে টেনে রেখেছে। টেনে রাখার ফলে এখানে বন্ধন ইলেকট্রন জোড় কাছাকাছি এসে যাওয়াতে এদের মধ্যে বিকর্ষণটা বেড়ে গেল। মানে এখানে বিপি, বন্ড পেয়ার বিকর্ষণ বেশি। তাহলে যদি এখানে বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি হয়, তাহলে দেখো অ্যাঙ্গেলটা বেড়ে গেল, এই যে এই গ্যাপটা বেড়ে যাবে, এবার বিকর্ষণ হচ্ছে। তাই মনে রাখবে, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, তার বন্ড অ্যাঙ্গেল তত বেশি হবে, বন্ধন কোণটা তত বেড়ে যাবে। তো এইভাবে এইটার অর্ডারটা হচ্ছে, যেখানে ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে, এই রিপালসানটা বেশি হবে, অ্যাঙ্গেলটা বড় হবে। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা হচ্ছে এইটা, মনে রাখবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা থেকে বইতে নিশ্চয়ই পাবে। ব্যতিক্রম মানেই করতে হবে, ব্যতিক্রমের তো লজিক অতটা মিলবে না, কিন্তু ব্যতিক্রমটা মনে রাখতে হবে। এখানে একটা ব্যতিক্রম আছে, দেখবে বন্ধন কোণে, এটা অবশ্যই দেখে রাখবে। তাই ক নম্বর টপিক গেলাম 8, 8-এর পর আসছে আমাদের 9। এখানে যেটা বলছি একটু দেখে রাখবে, কিছু যৌগের গঠন একটুখানি দেখে রাখতে হবে আমাদের। হ্যাঁ, একটু গঠনগুলো দেখে রেখো, যেমন BeCl2, CO2, BF3, SO2, মিথেন, অ্যামোনিয়া, জল, হাইড্রোজেন সালফাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5, SF4, SF6, ClF3। মোটামুটি কিছু দেখে রেখো, এই গঠনগুলো একটু দেখে রাখার চেষ্টা করো, কারণ এগুলো দ্বিমেরু ভ্রামকের কোশ্চেনেও তোমাদের কিন্তু লাগবে। আচ্ছা, এটার পর যাচ্ছি এবার আমরা 10 নম্বর টপিক বা 10 পয়েন্ট, সিগমা বন্ড এবং পাই বন্ডের পার্থক্য বলো বা কনসেপ্ট বলো, MCQ তো বলা সম্ভব নয়, কনসেপ্ট। যেমন এরম কোশ্চেন পেতে পারো, নিচের কোনটি পিপাই ডিপাই বহুবন্ধন গঠন করে না? যাদের খালি ডি অরবিটাল থাকে না, তারা পিপাই ডিপাই বহুবন্ধন গঠন করবে না। যেমন ধরো SO2 করবে, এসের খালি ডি অরবিটাল আছে। কিন্তু ধরো এমন একটা যৌগ আছে যেখানে ধরো প্রথম এলিমেন্টগুলোই আছে, সব প্রত্যেকটা গ্রুপে প্রথম এলিমেন্ট আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এই টাইপের আছে ধরো। তো এই সব জায়গায় যেখানে খালি ডি অরবিটাল আছে, তারা পিপাই ডিপাই করবে, কারণ ডি এর প্রয়োজন। আর যদি ডিটা না থাকে তাহলে করবে না। এই জাতীয় কনসেপচুয়াল MCQ এখান থেকে আমাদের একটু দেখে রাখতে হবে। নেক্সট টপিক যদি বলি, খুবই দরকারি আর খুবই সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আছে, তাই এটাতে ডিটেলস বলবো না আমি কিছু। হাইব্রিডাইজেশান বা সংকরায়ন, এর ডিটেলস ভিডিও আছে, MCQ ভিডিও আছে, টোটালটা কভার আছে, অবশ্যই প্লেলিস্টে গিয়ে কভার করে নিও। সংকরায়নের কোশ্চেন কিন্তু আসবেই। নেক্সট হচ্ছে রেজোনেন্সের যদি আমরা বলি, অর্গ্যানিকে 80% আছে, এখানে হয়তো 20% আছে। এখান থেকে রেজোনেন্স থেকে কীরকম কোশ্চেন হতে পারে দেখো, রেজোনেন্স CO3 2- কার্বনেট আয়নে হতে পারে, ClO4- আয়নে হতে পারে। তো রেজোনেটিং গঠন তোমরা নিশ্চয়ই আঁকতে জানো বলেই আমি ধরে নেব। আচ্ছা, ClO4- আমি একটু দেখাই,
ClO4 মাইনাস, একটাতে মাইনাস থাকবে, তাহলে এখানে এলো, এটা খুলে গেল। এরমভাবে কিন্তু প্রত্যেকটা অক্সিজেনের মাথাতেই মাইনাস আসবে, অর্থাৎ এটা একটা স্ট্রাকচার, এরপরে এলো এটাতে নেগেটিভ একটা স্ট্রাকচার, পরেরটা এটা নেগেটিভ আর একটা স্ট্রাকচার, পরেরটা এটা নেগেটিভ আর একটা স্ট্রাকচার, মোট রেজোনেটিং বা ক্যানোনিক্যাল গঠন হবে 4খানা। তো এই জাতীয় এমসিকিউ দিতেই পারে যে ক্যানোনিক্যাল গঠন কটা হবে, রেজোনেটিং স্ট্রাকচার কটা হবে। আরেকটা জিনিস মনে রাখবে, রেজোনেন্স যত বেশি হবে সেখানে তার স্টেবিলিটি তত বেশি হবে, ঠিক আছে। তো রেজোনেন্স থেকে এই ধরনের কোশ্চেন করা যেতে পারে। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখানে তোমায় বলতে পারে যে কোন বন্ধন দৈর্ঘ্যটা বড়, যেহেতু রেজোনেন্স হচ্ছে তাই প্রত্যেকটাতেই কোনো না কোনোভাবে ডবল বন্ড আসছে, তাই এখানে মনে রাখবে প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, প্রত্যেকটা বন্ধনের দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বন্ধনের প্রকৃতি সমান, একই রকম। তো রেজোনেন্স থেকে দেখে রাখবে এই জাতীয় কোশ্চেন, আরও বেশি দেখবে। নেক্সট টপিক ডাইপোল মোমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভালো করে অবশ্যই করতে হবে ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্টকে আমরা লিখি কী দিয়ে, মিউ দিয়ে, মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। তো এরম অঙ্কের কোশ্চেনও দিতে পারে। তো মিউ এর মান দুটো হয়, আইদার মিউ ইকুয়াল টু 0 অর মিউ ইকুয়াল টু বা গ্রেটার দ্যান 0। যদি মিউ ইকুয়াল টু 0 হয় তাহলে তাদেরকে আমরা বলি নন পোলার, বাংলায় বলি অধ্রুবীয়। যদি মিউ গ্রেটার দ্যান 0 হয় তাহলে তাদেরকে আমরা বলি পোলার বা ধ্রুবীয়। তো এই লজিক যদি করা থাকে আর দ্বিমেরু ভ্রামক যদি তুমি বার করতে পারো, অবশ্যই আমাদের চ্যানেলে দারুণ ভিডিও আছে, দেখলে সবাই পারবে, নিশ্চয়ই দেখে নেবে। সেগুলো আর ডিটেলসে তো এরকম একটা ভিডিওতে করা সম্ভব নয়, করা আছে, দেখে নেবে। তো আমি এই ছোটো জিনিসগুলো বলে রাখলাম কী কী কোশ্চেন হতে পারে, নিচের কোনটি পোলার, নিচের কোনটি নন পোলার, ঠিক আছে, নিচের চারটির মধ্যে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি, কার দ্বিমেরু ভ্রামকের মান কম, এই জাতীয় কোশ্চেন ঝুড়ি ঝুড়ি পাবে, একদম পাবে, ঠিক আছে। তো এখানেও আরেকটা জিনিসও মনে রাখবে, সিস ট্রান্স, ওই ভিডিওতে সব বলা আছে, কিন্তু এর ক্ষেত্রে সিসের দ্বিমেরু ভ্রামকের মান বেশি হয়। এই জাতীয় যাবতীয় কোশ্চেন সমস্ত ভিডিওতে আছে, ভালো করে করবে, ডাইপোল মোমেন্ট কোনো মতেই মিস করবে না। এমসিকিউ এর কোশ্চেনের প্যাটার্ন আমি বলে দিলাম, এই ধরনের এমসিকিউ দিতে পারে, তো তোমরা একটু ভালো করে ওটা দেখবে। আচ্ছা, তারপরে আসছি আমরা 14 নম্বর টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে, হাইড্রোজেন বন্ডিং। এটাও তোমাদের বলবো ভিডিওটা একবার দেখে নেবে, চ্যানেলে যে ভিডিওটা আছে ডিটেলস ভিডিও আছে। তবু কিছু এমসিকিউ আমি বলে রাখছি। ধরো দিল নিচের কোনটির অস্তিত্ব আছে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, উত্তরটা অবশ্যই KHF2 হবে। কোন বাইফ্লুরাইড লবণটি, অর্থাৎ চারটে অপশানই তোমাদের দেবে, হয়তো আমি তিনটে লিখলাম, KHBr2, কার অস্তিত্ব আছে, এটার অস্তিত্ব আছে কারণ ফ্লোরিন হাইড্রোজেন বন্ধন গঠন করে, তো এটার অস্তিত্ব আছে। তোমায় বলতে পারে কার স্ফুটনাঙ্ক বেশি, বয়েলিং পয়েন্ট কার বেশি, ঠিক আছে। তো বয়েলিং পয়েন্ট বেশি দিয়ে তোমায় দিতে পারে H2O, H2S এরম দিতে পারে। হাইড্রোজেন বন্ধন যেখানে হচ্ছে তার বয়েলিং পয়েন্ট বেশি হচ্ছে। এই জাতীয় কোশ্চেন তুমি পেতেই থাকবে এখান থেকে, ঠিক আছে। এবং চলে যাই পরের টপিকে, প্রায় লাস্ট টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, এমো থিওরি বা এমো ডায়াগ্রাম। এখান থেকে হাজারো কোশ্চেন দেবে তোমায়, হাজারো। তো কিভাবে মানে এমো ডায়াগ্রাম না এঁকে তাড়াতাড়ি করা যাবে, চ্যানেলে ডিটেলস ভিডিওতে তুমি পেয়ে যাবে, একবার দেখে নিও, ভিডিওটা প্লেলিস্ট পুরো দেওয়া আছে, একবার দেখে নিও। তো এখান থেকে এমসিকিউ কী দিতে পারে, এমসিকিউ দিতে পারে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম কার বেশি, তাও এই এমসিকিউটা দেওয়ার চান্স কম। ইম্পর্টেন্ট এমসিকিউ, বন্ধন দৈর্ঘ্যের বন্ড লেন্থ এর ক্রম, সঠিক ক্রম, বারবার বলছি এইগুলোই ঘোরাফেরা করবে, এরম হ্যাপাস্যাট দিয়ে দেবে তোমায়। বন্ড অর্ডারের ক্রম, অক্সিজেন দিলে এই চারটে দেবে, আমি বারবার বলবো বন্ড অর্ডারগুলো এদের মুখস্থ রেখে দেবে, ঠিক আছে। অক্সিজেন দিলেই চারটে দেবে, নাইট্রোজেন দিলেই তিনটে দেবে, অর্ডার দেবে, এরম অর্ডার দেবে, একটা অপশানে অন্য অর্ডার দেবে। বন্ড দৈর্ঘ্য দিতে পারে বা
বন্ধন বিয়োজন এনথ্যালপি বা বন্ধন বিয়োজন শক্তি এর অর্ডার দেবে, এরমই কোশ্চেন তুমি পাবে জয়েন্টে। বন্ধন বিয়োজন এনথ্যালপির সঠিক ক্রম কোনটি, এরম অপশান থাকবে এবিসিডি করে, ঠিক আছে। শুধু মনে রাখবে বন্ড অর্ডারের সঙ্গে তোমাকে ইকুয়েশনটা করে নিতে হবে, বন্ড অর্ডারের সঙ্গে বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে বন্ধন বিয়োজন এনথ্যালপির সঙ্গে করে রাখতে হবে, তাহলেই তুমি এই এমসিগুলো পারবে। আর একটা জিনিস হতে পারে, বন্ড অর্ডার যাদের শূন্য হয় তাদের অস্তিত্ব থাকে না, যেমন ধরো এইটার H2 এর অস্তিত্ব নেই, তাহলে এরকম এমসিকিউ দিতে পারে নিচের কোনটির অস্তিত্ব নেই, তাহলে যার বন্ড অর্ডার 0 তার অস্তিত্ব নেই। এই ছিল একদম ছোট্টর উপর আমাদের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং এরপর এমসিকিউ আশা করি অসুবিধা হবে না। আমি কিন্তু যেভাবে বলেছি এই টপিকগুলোকে কভার করব এবং প্রত্যেকটা টপিকের ডিটেলস ভিডিও আগে দেখব। এইটুকু আমি বলে দিলাম এইটুকুতেই কভার হয়ে গেল সেটা নয়, ডেসক্রিপশানে সমস্ত এমসিকিউ এর ভিডিও দেওয়া থাকছে, সমস্ত এই টপিকের ভিডিও দেওয়া থাকছে, প্লেলিস্ট দেওয়া থাকছে, জাস্ট ক্লিক করে ঢুকে গিয়ে দেখে নেবে। এবং এই পিডিএফটা তুমি সম্পূর্ণ আমাদের অফিসিয়াল কেমিস্ট্রি নিট গাইড যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে 11-12 সবগুলোই পাবে। আমি এই পিডিএফটা সেখানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন করে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে। থ্যাংক ইউ।